এতক্ষণে নিশ্চয়ই সমস্ত জিডিএমও এবং বিএসসি স্টাফ নার্স ক্যান্ডিডেটরা জেনে গেছো যে সব ক্যাটাগরির ইন্টারভিউ কাট অফ কীরকম ছিল। তো এই ভিডিওতে ফাইনাল কাট অফ নিয়ে স্পেকুলেট করার আগে আরেকটা জিনিস দেখে নেব, সেটা হলো টাইমলাইন। লাস্ট রিক্রুটমেন্টের টাইমলাইন এখনও ডাব্লিউবিএইচআরবি ওয়েবসাইট রেজাল্ট সেকশনে অ্যাভেলেবেল, এবং সেটা দেখে এই রিক্রুটমেন্ট সাইকেলের টাইমলাইন নিয়ে একটা আন্দাজ পাওয়া যেতে পারে। এবার যেহেতু বিএসসি নার্সিং এবং জিডিএমওতে একই দিনে ইন্টারভিউয়ের জন্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট লিস্ট বেরিয়েছে, এমনকি সিবিটি মার্কসও একই দিনে দিয়েছে, তাই এটা আশা করাই যায় যে একই সাথে এই দুটো পরীক্ষার রেজাল্ট বেরোবে। এবং এই ভিডিওতে বিএসসি স্টাফ নার্স পরীক্ষার এবং জিডিএমও পরীক্ষার টাইমলাইন দেখে নেওয়ার পর জিডিএমও পরীক্ষার কাট অফ নিয়ে আলোচনা করব, এবং বিএসসি স্টাফ নার্সের কাট অফ নিয়ে ভিডিও মোস্ট প্রবাবলি কালকে আসবে। এবার দেখা যাক জিডিএমও 2021-22-এ অর্থাৎ লাস্ট রিক্রুটমেন্ট সাইকেলে কবে রেজাল্ট বেরিয়েছিল এবং তারপর আর কি কি হয়েছিল। লাস্ট রিক্রুটমেন্ট সাইকেলে আনরিজার্ভদের ফার্স্ট প্যানেল লিস্ট বেরিয়েছিল 20 জুলাই 2022, সেকেন্ড প্যানেল লিস্ট বেরিয়েছিল 7 ডিসেম্বর 2022, এবং থার্ড প্যানেল লিস্ট বেরিয়েছিল 27 ফেব্রুয়ারি 2023-এ। তো যে জিনিসটা বোঝা যায় এটা থেকে সেটা হলো যে ফার্স্ট প্যানেলে নাম না থাকলেও তারপরও তোমার চান্স থেকে যাচ্ছে সেকেন্ড প্যানেলে এবং তারপর থার্ড প্যানেলে নাম আসার। আর যেহেতু এবারে অনেক ক্যান্ডিডেট নিট পিজিতে অ্যাডমিশন নিয়ে পরে এই পরীক্ষাটা দিয়েছে, তাদের জয়েন করার চান্স অলরেডি কম। ইভেন তাদের মধ্যে যারা জয়েন করতে চায় কিন্তু যাদের ডকুমেন্ট নেই, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আবার আটকে যেতে পারে। তো এরপর দেখা যাক এক্সপেক্টেড টাইমলাইন কি হবে বাকি রিক্রুটমেন্ট প্রসেসটার। তো ডাব্লিউবিএইচআরবি বিএসসি এবং ডাব্লিউবিএইচআরবি জিডিএমও পরীক্ষার এক্সপেক্টেড টাইমলাইনটা এরকম হতে পারে যে, শুরুতেই আরেকটা কথা মাথায় রাখা দরকার যে বিধানসভা ভোট আছে সামনে, এপ্রিলের শুরুতে ভোট, এবং মোটামুটি 1 মাস আগে ভোট অ্যানাউন্স হয়, এবং ভোট অ্যানাউন্স হওয়ার পর এরকম রিক্রুটমেন্টগুলো আর কমপ্লিট করা যায় না। তাই আশা করা যায় যে ভোট অ্যানাউন্স হওয়ার আগেই পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বলতে চাইছি যে মার্চ মাসের ফার্স্ট হাফের মধ্যে বেশিরভাগ কাজটাই হয়ে থাকবে। তো গতকাল 30 তারিখে সিবিটি রেজাল্ট পাবলিশড হয়েছে। বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মধ্যে পুরো রেজাল্টটা বেরোবে, অর্থাৎ সিবিটি প্লাস ইন্টারভিউ মার্কস দিয়ে দেবে। আবার এক জায়গায় শুনেছি যে আজকে অর্থাৎ 31 তারিখেও রেজাল্ট বেরোতে পারে, কিংবা আজকে না বেরোলেও 3rd ফেব্রুয়ারির মধ্যে নাকি রেজাল্ট বেরিয়ে যাবে। যাই হোক, এটা শোনা খবর, মোটেই কনফার্ম নিউজ নয়। তাহলে যদি ধরে নিই ফেব্রুয়ারি 3rd রেজাল্ট বেরোয়, অর্থাৎ ফার্স্ট প্যানেল লিস্ট যদি বেরোয়, তারপর আশা করতে পারি নেক্সট উইকে প্রপার যে মেরিট লিস্ট সেটা বেরিয়ে যাবে, এবং 20 ফেব্রুয়ারির মধ্যে অর্থাৎ আরও মোটামুটি 10 দিনের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হয়ে যাবে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথে সাথেই র্যাঙ্ক ওয়াইজ কাউন্সিলিং চলবে যে তুমি কোন জায়গায় চাকরি নেবে সেটার জন্য, এবং আশা করছি মার্চের ফার্স্ট হাফে জয়েনিং হয়ে যাবে। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা দরকার যে তোমার চাকরি কোন জায়গায় হচ্ছে তার জন্য যে কাউন্সিলিং হবে সেটা পুরোপুরি মেরিট বেসড হয়, সেটাতে রিজার্ভেশনের কোনো বেনিফিট তুমি পাবে না। তো এই নিয়মটা আনরিজার্ভ ক্যাটাগরির লোকজনের জন্য বেশ সুবিধাজনক। এরপর কাট অফ নিয়ে একটু স্পেকুলেশন করা যাক। অ্যাকুরেটলি বলতে পারবো না অবশ্যই, কয়েকটা ডাটা দেখে প্রেডিক্ট করার চেষ্টা করবো মাত্র। প্রথমেই আসি জিডিএমও কাট অফে। কালকে ডক্টর অ্যানোনিমাসের ইউটিউব চ্যানেলে দেওয়া পোলটা আমিও শেয়ার করেছিলাম আমার কমিউনিটিতে, সেটাই টোটাল 550 ক্যান্ডিডেট ভোট দিয়েছে, এবং এই 550 ক্যান্ডিডেটের মধ্যে 35% লোকজন 67.5-এর চেয়ে বেশি স্কোর করেছে, এবং 22% লোকজন 62.5 থেকে 67.5 অবধি স্কোর করেছে, 21% লোকজন 57.5 থেকে 62.5 অবধি স্কোর করেছে, এবং আবার 22% লোকজন 52.5 থেকে 57.5 অবধি স্কোর করেছে। এবার এই 550 সংখ্যাটাকে যদি আমি 3000 জনের মধ্যে এক্সট্রাপোলেট করছি 3000 জনের মধ্যে, কারণ এই পোলটা করা হয়েছে আনরিজার্ভ কাট অফ অবধি, যেটা হলো 52.5, এবং এই 3000 ক্যান্ডিডেটকে
আনরিজার্ভড ক্যাটাগরি থেকে ডাকা হয়েছে। তো এই এক্সট্রাপোলেশনের পর যে রেজাল্টটা বেরোচ্ছে সেটা হলো যে 67.5 এর চেয়ে কতজন বেশি পেয়েছে, না 1050 জন। 62 থেকে 67 পেয়েছে 660 জন। 57.5 থেকে 62 পেয়েছে 630 জন। এবং 52 থেকে 57 আবার 660 জন। তো এই অবধি দেখে মনে হতেই পারে যে কাট অফ খুব হাই যাবে, কিন্তু অ্যাকচুয়াল সিনারিও অনেকটাই আলাদা। এইখানে বেশ কয়েকটা ফ্যালেসি আছে যেগুলো আমাদের কনসিডার করতে হবে। না, প্রথমত হলো যে বায়াসড স্যাম্পল সাইজ, আমাদের যে যেটুকু স্যাম্পল আমরা নিয়েছি সেটা পুরোটাই বায়াসড। প্রথম কথা, 550 জনের ভোট করা একটা পোলের রেজাল্ট পাতি ঐকিক নিয়ম লাগিয়ে 3000 জনের মধ্যে এক্সট্রাপোলেট করা যায় না। কারণ এই মুহূর্তে মোটামুটি ভালো মার্কস পাওয়া ক্যান্ডিডেটরাই ইউটিউবে এবং হোয়াটসঅ্যাপে পোল খুঁজে বেড়াচ্ছে এবং সেগুলোতে ভোট করছে। যে ক্যান্ডিডেট দেখো কম মার্কস পেয়েছে সে অলরেডি নিট পিজির জন্য পড়াশোনা করছে। তাই যেহেতু কম মার্কস পাওয়া বেশিরভাগ ক্যান্ডিডেট আমাদের মতো এইসব কাট অফ স্পেকুলেশনে অ্যাক্টিভ নেই, তাই এরকম পোল দেখে মনে হতেই পারে যে ফাইনাল কাট অফ খুব বেশি যাবে। হিস্টোরিক্যাল ডাটা যদি দেখি আমি, তোমাদের কারো মনে থাকতে পারে ডক্টর জগদীশ সিং এর ইউটিউব চ্যানেলে একটা পোল দেওয়া হয়েছিল 21শে ডিসেম্বর সিবিটি এক্সাম হওয়ার পর। তো সেই পোলে এখন আমি চেক করলাম 767 ভোট আছে, তার মধ্যে 215 জন অ্যাবাভ 40 কারেক্ট করেছে এবং 200 জন অ্যাবাভ 36 কারেক্ট করেছে। তো এই রেজাল্টটা যদি এক্সট্রাপোলেট করি তাহলে যে কাট অফটা বেরোবে সেটা অ্যাকচুয়াল ইন্টারভিউ কাট অফের চেয়ে অনেক অনেক বেশি। তাই আমার মনে হয় এইসব পোল দিয়ে চাপ খাওয়ার কিছু নেই, অ্যাকচুয়াল সিনারিও অনেকটাই আলাদা। এরপর যে দ্বিতীয় ফ্যালাসিটা বলছিলাম সেটা হলো অনেকেই ভাবছে যে মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট খুব বেশি সংখ্যায় আছে, এরকম না। এবার এমআরসি কি, না এমআরসি হলো মেরিটোরিয়াস রিজার্ভ ক্যান্ডিডেট, অর্থাৎ যখন কোনো রিজার্ভেশন থাকা ক্যান্ডিডেট বেশি মার্কস পেয়ে আনরিজার্ভডের দিকে সিলেক্ট হচ্ছে তখন তাকে বলা হয় মেরিটোরিয়াস রিজার্ভড ক্যান্ডিডেট। তো অনেকেই ভাবছো যে অনেক রিজার্ভড ক্যান্ডিডেট ইউআর কাট অফ পার করেছে সিবিটি এক্সামে আর তাই তারা ইন্টারভিউতে ডাক পেয়েছে আনরিজার্ভড হিসাবে। কিন্তু যে রিজার্ভ ক্যান্ডিডেট ধরো 55 পেয়েছে, 55 আউট অফ 100 পেয়ে ইন্টারভিউতে ডাক পেয়েছে, তার ইন্টারভিউ এভারেজ গেলে এমনকি ভালো গেলেও আনরিজার্ভড ক্যাটাগরি হিসাবে ফাইনাল লিস্টে সিলেক্ট হওয়ার চান্স খুবই কম। তখন সে তার নিজের রিজার্ভড ক্যাটাগরিতেই সিলেক্ট হবে। তাই যারা ভাবছো যে প্রচুর রিজার্ভড ক্যান্ডিডেট আনরিজার্ভ সিট নিয়ে নেবে, সেটা হবে না। তবে অবশ্যই কিছু সিট তো নেবেই, বিশেষত ওবিসি ক্যান্ডিডেটরা। আমার প্রেডিকশন হলো যে ম্যাক্সিমাম 15% আনরিজার্ভড সিট রিজার্ভ ক্যান্ডিডেটরা নেবে। তৃতীয়ত আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে অনেক ক্যান্ডিডেট নিট পিজি অ্যাডমিশন নিয়ে পর পরীক্ষাটা দিয়েছে, তারা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় আটকে যাবে। যে কোনো একটা দিক তাদের বেছে নিতেই হবে। রেজিগনেশন উইন্ডো শেষ হয়ে গেছে, এরপর বোধহয় রেজিগনেশন করতে গেলেও 5 লাখ টাকা দিতে হবে। যাই হোক, আমি শিওর না এটা নিয়ে। তো এই কারণেও কাট অফটা কমবে। তবে যদি এই ডকুমেন্ট ভেরিফিকেশনটা তাড়াতাড়ি হয় তাহলে খুব ভালো হয়, নাহলে পরে লোকজন জয়েন করছে না দেখে আবার সেকেন্ড এবং থার্ড প্যানেল লিস্ট বেরোবে। লাস্ট রিক্রুটমেন্টে এইসবের জন্য অনেকটাই লেট হয়েছিল। তো কাট অফ কেন খুব বেশি যাবে না সেটা বললাম, কিন্তু কাট অফ কমে কতটা হবে সেটা প্রেডিক্ট করার তো কোনো উপায় নেই। তো জাস্ট এটা একটা স্পেকুলেশন। আমার গেস অনুযায়ী সিবিটি এবং ইন্টারভিউ মিলিয়ে 65 মার্কস হলেই তুমি চাকরিটা পাচ্ছ আনরিজার্ভ ক্যান্ডিডেটের ক্ষেত্রে। তো একটা রেঞ্জ দিয়েছি মোটামুটি 62 থেকে 67। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফ বলা আরোই মুশকিল, কারণ সেই ক্যাটাগরির কতজন আনরিজার্ভ সিট পাচ্ছে সেটার উপরও ডিপেন্ড করছে ওই রেসপেক্টিভ ক্যাটাগরির কাট অফ। যাই হোক, জাস্ট গেস করছি এটা। ওবিসি ফাইনাল কাট অফ যাবে আমার মতে 52 থেকে 55। এসসি কাট অফ যাবে 46 থেকে 50 এবং এসটি ক্যান্ডিডেটদের কাট অফ যাবে 30 থেকে 35। ইডাব্লিউএস এবং পিডাব্লিউডি কাট অফ নিয়ে কিছু বলছি না, কারণ ইডাব্লিউএস আর পিডাব্লিউডি সমস্ত ক্যান্ডিডেটরাই চাকরিটা পাবে, কারণ যতগুলো ভ্যাকেন্সি ছিল ততজন ক্যান্ডিডেটই নেই। যাই হোক, এটুকু সবাই মাথায় রাখো যে একদম প্রপার কাট অফ এখন কেউই বলতে পারবে না। তাই বেশি চাপ নেওয়ার কিছু নেই কাট অফ ভিডিও দেখে, এটা জাস্ট একটা স্পেকুলেশন। আর কয়েকটা দিন সবাই অপেক্ষা করেই যাও। এতটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। অল দ্য বেস্ট টু ইউ অল।
টার্গেট হেলথ অ্যান্ড টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।